চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচরে বিক্ষোভ। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে গতকাল শিলচর রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। এদিন কমিটির কর্মকর্তারা শীঘ্রই দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জানান। এদিন আন্দোলন শুরু হলে পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়। এ নিয়ে ক্ষোভের পারদ আরও বাড়তে থাকে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। বিরাট আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গত ব্রডগেজের কাজটা 18 বছর পরে ত্বরান্বিত হয়েছিল। আমরা মনে করি এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমাদের দাবি, আজকের বিশেষ পরিস্থিতিতে যে পাহাড় লাইনের যে বিশেষ পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় রেলপথ, যার অনেক উপকারিতা রয়েছে। পাহাড়ের কম পাহাড় আছে, সমতল বেশি আছে, টানেল কম আছে। সেটার সার্ভে রিপোর্টটা আমাদের কাছে জানানো হোক, সার্ভে রিপোর্ট প্রকাশ হোক, ডিপিআর হয়ে কাজটা এই বছরই শুরু করতে হবে, এই শীতকালীন সময়ে শুরু করতে হবে। এটাই ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আজকের দাবি। জনগণের কাছে আমাদের আবেদন যে এই বিষয়টা যদিও সাংসদরা তুলছেন, আমরা যাতে আশ্বস্ত না হই, এটা তাদের দায়িত্ব, তারা তুলবেন, তারা রেলমন্ত্রীর কাছে যেতে পারবেন, এটা সহজ। কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে। জনগণের যারা 24 ঘন্টার জন্য রয়েছিলেন ট্রেনের আটকানোর পরে, যারা রাস্তায় আটকে অনেক ভুকা রয়েছিলেন, সেই সব মানুষগণ সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকাতে কথা তুলে সরকারকে বাধ্য করতে হবে, দ্রুত কাজটা শুরু করুন, এই শীতে কাজটা শুরু করতে হবে। আমরা কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবো? আমাদের যে উপেক্ষা করা হচ্ছে, আমাদেরকে যে সঠিক গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। জনগণকেও বলছি, এই সরকার যেভাবেই কথা বলুন না কেন, উন্নয়নের কথা অনেক কিছু বলছেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। যদি তাই হতো তাহলে 2014 সালে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর, এইদিকে হিমন্ত সরকার আসার পরে আজকে পর্যন্ত মহাসড়কটা 10 বছরও হলো না। তারা দাবি করেন যে ব্রডগেজ তারা আসার পরে হয়েছে, আর আমরা বলতে এই উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলের আন্দোলন করেছিলেন 2009 থেকে 2015 সাল পর্যন্ত 31 দফা বিরাট আন্দোলন হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতেই সরকার অর্থাৎ রেল মন্ত্রক কাজ ত্বরান্বিত করতে বাধ্য হয়েছিলেন। ইনসিডেন্টলি যেটা ঘটেছে, যেদিন রেল পরিষেবা শুরু হয়, সেই সময় জাস্ট শুধু নরেন্দ্র মোদী সরকার শপথ গ্রহণ করলেন, ফলে তারা দাবি করছেন। যদি সেই দাবি সত্যি হতো তাহলে তো মহাসড়ক এতদিনে হয়ে যেতে পারতো, কিন্তু হচ্ছে না। আমরা বিচ্ছিন্ন সড়ক পথে, আমরা বিচ্ছিন্ন রেলপথে। তাই সরকারকে হুঁশিয়ারি এবং সেই সঙ্গে জনগণের কাছে আবেদন, এগিয়ে আসতে হবে, ব্যাপক আন্দোলন সৃষ্টি করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, এবং বলতে হবে সে যে সরকারেরই প্রতিনিধি হোক না কেন, আপনারা দ্রুত কাজটা সারার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।